সেখান থেকে সাফা থেকে মারওয়ায় দৌড়াবো, মারওয়া দিকে কিছুক্ষণ যেতে একটা সবুজ বাতি, এই যে সবুজ বাতিটি দেখতে পাবেন, এখানে এসে আমাদেরকে একটু, শুধু পুরুষরা এখানে একটু দৌড়াবেন, মহিলারা সিম্পল তারা হাঁটবেন। দৌড়ে গিয়ে আবার একটু সামনে গিয়ে দাঁড়িয়ে আপনি আপনার স্ত্রীর জন্য বা আপনার মা বোন যারা আছে তাদের জন্য অপেক্ষা করবেন। কিন্তু এই দুটোর মধ্যখানে দৌড়ানোর সময় কি পড়তে হয় বলেন তো? রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম মুখস্থ করে নিতে হবে, বই দেখে পড়া যেন না লাগে। অল্প কয়েকটা দোয়া, রব্বিগফির ওয়ারহাম, হে আল্লাহ আপনি ক্ষমা করে দিন এবং রহম করুন, কারণ ইন্নাকা আনতাল আযুল আকরাম, কারণ আপনি সবচেয়ে বেশি ইজ্জতের অধিকারী এবং সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। এটা আল্লাহ তাআলার জন্য এই মহত্ব, এই বড়ত্ব আল্লাহর জন্য এখানে পাঠ করতে। এবং এই সময় যখন আপনি দৌড়াবেন তখন আপনার মনে থাকা উচিত যে এখানে হাজেরা আলাইহিস সালাম এই জায়গায় দৌড়িয়েছেন, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড়াইছেন, কিন্তু আল্লাহর উপর কি তাওয়াক্কুল তিনি ছাড়েন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার চেষ্টাটা করেছেন। কিছুক্ষণ পরে তাকে দেখেন 7 চক্করের পরে ওইখানে কি তার বাচ্চার পায়ের নিচ থেকে কি বা পায়ের কাছে পানির ফোয়ারা তৈরি, যেটা জমজমের কথা আমরা জানি। তো এখানে মরুভূমিতে যদি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শিশুর মানে একজন নারীর তার এই চেষ্টা এবং তার তাওয়াক্কুলের কারণে যদি এখানে পানির উৎস তৈরি করে দিতে পারেন, এবং পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি যেটা জান্নাত থেকে আসে, কিয়ামত পর্যন্ত পানির কোনোদিন আপনি চিন্তা করেন লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ লিটার পানি এখান থেকে নিচ্ছে, তো পানি কোনোদিন শর্ট পড়ে না। ঢাকা শহরের পানি কিন্তু নিচে চলে যাচ্ছে, তো এটার পানি কই থেকে, এ তো কোথা থেকে আসে? ওখানে যদি সাগরের সাথে থাকতো তাহলে সাগরও পানিও শর্ট পড়ে যেত, কিন্তু কিছুই তো হয় না এবং কিছু হয় না। এখান থেকে কিন্তু মদিনায় নবী তো পানি যায়, সারা পৃথিবীর লোকেরা পানি নেয়। আর আমরা কি পরিমাণ পানি আনি চিন্তা করে দেখেন তো, কি পরিমাণ পানি আনা হয়, কিন্তু কোনোদিন তো বলা হয় না যে 1 ঘন্টার জন্য পানিটা স্টপ ছিল। তাহলে এই পানি যখন আপনি এখানে যখন দৌড়াচ্ছেন এই জায়গাটিতে, তখন এই অনুভূতিটি নিয়ে আপনারা, বা এখানে যখন যাচ্ছেন দোয়া করছেন, এই অনুভূতিটি নিয়ে আপনারা এই সময় করবেন। মারওয়াতে যখন আপনি যাবেন, মারওয়ায় গিয়ে ঠিক সাফায় যা করেছেন মারওয়ায় গিয়ে তাই করবেন, একই কাজ। কিন্তু মারওয়া থেকে আগে বাইতুল্লাহ দেখা যেত, এখন আর মসজিদে এখন বাইতুল্লাহ দেখা যায় না। মারওয়া থেকে আগে দেখা যেত এটি। পুনরায় সাফায় ওইখান থেকে আপনি আবার যখন মারওয়া থেকে সাফায় আসবেন, ওই যে মধ্যখানে সবুজ বাতি সেখানে দৌড়াবেন এবং একই দোয়া, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম, আবার সাফায় উঠে আগের মতো করে ওইরকম দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে। এগুলো আপনার করবেনই। এই দুইটার মধ্যখানে আপনার একটু দূরত্ব 400 মিটার, অতএব এটা কিন্তু মানে 2 বার দৌড়াইলে কি 1 কিলোমিটার হয়ে যায়, তার মানে প্রায় 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার মতো আপনাকে দৌড়াতে হবে। তো দিস ইজ এ বিগ মানে জায়গা যেখানে অনেক লম্বা সময় জুড়ে আমাদের কি করতে হয়, প্রতিবার সাফাতে পৌঁছে কেবলামুখী হয়ে দোয়া করবে, এটা করা আপনাদের জন্য এটি উত্তম। এবং এখানে আপনারা 7 বার দৌড়াতে আপনাদেরকে দৌড়াতে হবে, এবং এখানে দৌড়ায় কিভাবে আপনারা দৌড়াবেন সেটা তো আপনারা জানলেন। এবং সাই শেষে যখন মারওয়া থেকে যখন আপনারা বের হবেন, বের হওয়ার রাস্তা এটা মানে ওই আবু জেহেলের বাড়ির পাশে দিয়ে কিন্তু আপনাদেরকে বের হতে, সেটা আপনি জানেন।